এমন এক বক্তার কথা শুনেছেন কি আপনারা কেউ? নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে, এমন কথা কোরআনের কোনো আয়াতে না। পারবেন কিনা আমি জানি না। নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে, আমি পাইনি। হ্যাঁ, উস্তাদের কাছে কোরআন শিখছে না নিজে নিজেই পণ্ডিত? নিজে নিজেই পণ্ডিত। আইলো যখন কথাটা আপনারা একটু দেখাই দিই, নামাজ পড়লে ব্যস্ত যাওয়া দিব, এমন কথা কোরআনের কোনো আয়াতে আছে কিনা? নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে 100%, এটা হাদিসেও আছে। মিফতাহুল জান্নাতি সলা, যেটা এই হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি, এই সনদ মতন ঠিক নেই। তার মানে আমার মনে হয় এটা একটা আরবি প্রবাদ। আপনাদের যারা কোরআন হাদিসের জ্ঞান আছে, আপনি আর একটু গবেষণা করবেন। মিফতাহুল জান্নাতি সলা এতদিন সে জন্মের পর থেকে শুনে আসছি যে নামাজ বেহেশতের। কোনোদিন পড়িয়েছেন? শুনে আমি এই জন্য বারবার বলি, আমরা এখানে যারা আসি অধিকাংশগুলো আমরা শুনে মুসলমান, পড়িয়ে না। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। সূরা মাআরিজের 34-35 নম্বর আয়াত, দুই আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। যারা সযত্নে নামাজ আদায় করবে এরা জান্নাতে সম্মানিত হবে। সুতরাং নামাজ পড়লে জান্নাতে যাবে, এমন কথা কোরআনের কোন আয়াতে নেই। হ্যাঁ, উস্তাদের কাছে দ্বীনের দাওয়াত শিখছে না নিজে নিজেই পণ্ডিত? হ্যাঁ, কেমন কোরআন শিখছে আপনারা বুঝানি লেগে একটা কিচ্ছা না কইয়া পারতাম না। 6টা অন্ধ লোক গেছিল, আপনি দেখত কেমন লোক? 6টা অন্ধ লোক গেছে, আপনি দেখত, চোখ নাই দেখবা কোনে, আতাইয়া দেখে, হাত বুলাইয়া দেখে। এক অন্ধ হাত বুলাইলো হাতির পিঠে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির পেটে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির পায়ে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির লেজে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির কানে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির দাঁতে। কোন অন্ধ হাতির সর্বশরীরে হাত বুলাইতে পারলো? একটা। ফিরে আসার পরে লোকেরা যখন জিজ্ঞেস করে, অন্ধরা তোমরা যে হাতি দেখতে গেছিলে, হাতি কেমন দেখে? যেটাই ফিটো হাত বুলাইছে এটা হাতি পালঙ্গের মতো, খাটের মতো। যেটাই হাতির পেটের মধ্যে হাত বুলাইছে এটা হাতি দানের গুলার মতো। যেটাই হাতির পায়ের মধ্যে হাত বুলাইছে এটা হাতি কলা গাছের মতো। যেটাই হাতির লেজের মধ্যে হাত বুলাইছে এটা হাতি লাঠির মতো। যেটা হাতির কানের মধ্যে হাত বুলাইছে এটা হাতি কুলার মতো। যেটা দাঁতের মাঝে হাত বুলাইছে এটা হাতি মূলার মতো। আপনারা খোকাসা বকল হাতি কুলার মতো না মূলার মতো? এই কানার দলে আত্মি যেমন দেখা দেখছে, এই তথাকথিত মুফতি কুরআন এমন ফরা পড়ছে। তাই বলে ইউনিভার্সিটির থেকে লেখাপড়া করে ডিগ্রি লাভ করছে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে কোরআনের কোন আয়াতে কোন বিষয়ে আসে শিক্ষা দেওয়া হয়? কোন ইউনিভার্সিটি? তুমি নিয়ে যেখানে পড়ছো এখানে কোরআন চর্চা হয় না, এখানে পুরাণ চর্চা হয়। এরপরে দেখুন, সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। এই সবগুলি আয়াতের অর্থ হবার মতো সময় আমার হাতে নেই। ইউকিমুনাস সালাহ বুঝেন কিনা বলে? যারা নামাজ কায়েম করে। ইউকিমুনাস সালাহ তো নামাজ কায়েম করে। এরকম কতগুলি গুণাবলীর বিবরণ দিয়ে আল্লাহ পরবর্তী আয়াতে বলেন, উলাইকা
ربهم وأولئك هم المفلحون। নামাজ কায়েম করা সহ কতগুলি আমলের উল্লেখ করে আল্লাহ বলেন এই কাজগুলি যারা করবে এরা হেদায়েত প্রাপ্ত হবে এবং এরা সফল কাম হবে। সফল কারে কয় এর বিবরণ দিয়ে আল্লাহ অন্য আয়াতে বলেন মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। শেষ বিচারের দিন যারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশ করতে পারবে তারাই সফল। তাইলে জান্নাত লাভ করার জন্য নামাজ কায়েমের কথা সূরাতুল বাকারার শুরুতে আছে কিনা? জান্নাত লাভ করতে হইলে নামাজ কায়েম করতে হবে। সুতরাং নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে, কোরআনে নাই। কোন পাগলে কয় না ছাগলে কয়? এরপরে দেখেন সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس। জাহান্নামের নাম ফিরদাউস, জাহান্নামের নাম। শুরুতেই আল্লাহ বলছেন নামাজ যারা আল্লাযীনা হুম লিসালাতিহিম খাশিউন, যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে মনোযোগী হয়ে নামাজ আদায় করবে। আরো কয়েকটা আমলের কথা বলে সর্বশেষে বলেন এরা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। নামাজ আদায় করলে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে, এমন কথা কোরআনে নাই। এই হেড যদি কোরআন পড়ে থাকে ওই ছয় অন্ধের হাতটি দেখার মতো কোরআন পড়ছে। তোমারে কে বলেছে নাগালে না পাওয়া অঙ্গখানা চুলকাবার জন্য? এই বেটা লাগাল 5 টাকা হাত ধুইতে যাচ্ছে না। হাদিসে নিয়ে আসে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে। এই আলোচনা করে আমি আজকে শেষ করতে পারবো। আপনাদের সিলেট শহরে হাদিস পড়ানোওয়ালা উস্তাদের অভাব নাই। যে কোনো একজন উস্তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এমন কোন হাদিস আছে? নির্ভরযোগ্য সনদের দ্বারা বর্ণিত হাদিসে উল্লেখ আছে। নির্ভরযোগ্য সনদের দ্বারা বর্ণিত হাদিসে উল্লেখ আছে মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি। নির্ভরযোগ্য সনদ সম্বলিত হাদিস ওই ফন্ডিতে যে ভার্সিটিতে পড়ছে ওইখানে শিক্ষা দেওয়া হয়। শিক্ষা দেওয়া হয় কই? মাদ্রাসা। আলিয়া মাদ্রাসায় 30 পারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয় কিনা আমি জানি না। আলিয়া মাদ্রাসায় 86 হাদিস সহ হাদিসের 10 কিতাব A to Z ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয় কিনা আমি জানি না। আমি জানি কওমি মাদ্রাসায় 30 পারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ছাত্রদের শিক্ষা দেওয়া হয়। 86 হাদিস সহ 10টা হাদিসের কিতাব 1 বছরে সব ছাত্রদেরকে সবগুলি শিক্ষা দেওয়া হয়। সুতরাং কোরআনে কোন কথা আছে কোন কথা নাই, হাদিসে কোন কথা আছে কোন কথা নাই, মন্তব্য করার আগে শিক্ষা লও। এই বক্তাও একামতে দিন, এই বক্তাও একা মতে দিন। আল্লাহর মতে না, রসুলের মতে না, সাহাবায়ে কেরামের মতে না, মুসলিম উম্মার মতে না, তার একা মতে।